হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমরা সেই বিকেল বেলায়, সবুজ ধান ক্ষেত। তো কিছুদিন পরেই ধানগুলো পেকে যাবে। তো আমরা একটু আসলাম ভিডিও করার জন্য, শ্যুট করার জন্য। তো এই ভিডিও করার শ্যুটটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। যদিও এখানে কেউ নাই, আমি একাই আছি, একাই ভিডিও শ্যুট করব। তো তারপরও আপনাদের মাঝে একটু দেখার চেষ্টা করব। তো চলো দেখি আমি কোথায় ভিডিও করি। সাধারণত আমি সুন্দর একটা জায়গায়, দেখেন কত সুন্দর একটা জায়গা দেখতে পাবেন। আসলে কলা গাছ, কলাগুলো ছোটো, কলা গাছগুলো কেবল লাগাইছে আর কি, কিছুদিন পরেই বড় হয়ে যাবে। তো এখানে আসলাম, খুব সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমাকে খুব ভালো লাগে। প্রায় আসি এখানে ভিডিও করার জন্য, কিছু করার নেই। যদি কেউ তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তাই একলা চলি, একলা ভিডিও তৈরি করি, যেটা পাই আর কি, কন্টেন্ট তৈরি করি আর কি। তো বন্ধুরা, এই গ্রাম্যময় জীবনে, গ্রামীণ যে পরিবেশটা শহরের মানুষ এত সহজে পাবে না। খুব কিন্তু একটা সুন্দর, এরকম ছবি তুলতে পারবে না। অনেকজন ছবি তুলে যে গ্রামীণ সাজে আমাকে কেমন লাগতেছে, কিন্তু শহরের মানুষজন এইসব বিষয় পাবেই না। কত সুন্দর দেখেন, চতুর্থ সাইড সবুজ আর সবুজ। তবে কিছুদিন পরেই সোনালি রঙের হয়ে যাবে, কারণ ধানগুলো পেকে যাবে। তখন ধানগুলা নিজ নিজ বাড়িতে নিয়ে যাবে। তো কী আর বলবো, কিছু বলার নাই। তো বন্ধুরা, কি বলবো, একটা টপিক নিয়ে কথা বলি। সেই টপিকটা হচ্ছে, এই যে দেখেন, এই যে লাল বয়ম দেখতে পাবেন, হয়তো জুম করলে দেখতে পাবেন। এটা অনেক জুম হবে না, সামনে আছে তো। লাল বয়ম অনেক সময় দেখা যায়, অনেক ধরনের পোকা পাখি, মানে গাছগুলা বা ফল মূল এরকম আক্রমণ করে। সেই জন্য ওখানে একটু জল দেওয়া আছে, দু সাইডে ফুড়ে দেওয়া আছে, ওখানে একটু বিষ দেওয়া আছে। ওই বিষটা খেলে পাখিটা বা পোকামাকড় মারা যাবে। সুন্দর একটা জিনিস কিন্তু, এই দেখেন, এই ওখানে দেখা যাচ্ছে লাল রং। এই হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। সবাই আধুনিক পদ্ধতিতেই চাষাবাদ করে থাকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ রয়েছে রয় প্রভাস, তো অবশ্যই ফলো বাটন দিয়ে দিবেন। ধন্যবাদ।